একদল আছে জম্বের শুটুও, কিরপিনির গ্রাম্য পাবলিকের বাংলায় যা কয় কিরপিনির ভাতার কয় না, মহিলারা কয় বিঘে কে বিঘে জমি রাখবে, ভালো একটা মাছ কিনে খাবে না, দামি একটা লুঙ্গি কিনে পরবে না, কথা বল। আজ 250 টাকা দামের লুঙ্গি কিনে পরে, 250 টাকা দামের লুঙ্গি যাবে নাকি, একবার দুইবার ধোয়ার পরে তার মালটার ভেঙে গেলি, চার দোকানে যে এরকম দাঁড়াইছে ওই পাশে যা দেখা যায় একেবারে পুবডাঙ্গা পর্যন্ত দেখা যায়। ওই ভরে নামাজ পড়ো, সিজদার মধ্যে তোমার আগাগোড়া দেখা যায়, এমন কম দামি লুঙ্গি কেন পরবা, দামি দামি পোশাক পরবা, শুকর আদায় করবা। হযরত উসমান 20 প্রকারের তরকারি নিয়ে খাইতে বসতেন। একজন জিজ্ঞেস করছে, হযরত আবু বকর এত দামি খাইতেন না, ওমর এরকম খাইতেন না, আপনি এত খান কেন? কয় যারা খাই নাই সেটা তাদের কাছে তাদের ব্যাপার, আমি খাই কেন এটা জিজ্ঞেস করতে চাইছো করছো যে, তো আমি বলি ওনাদেরটা জবাব আমি দেবো না, আমার দামি দেই। কয় আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে রুজি পাঠায়, অফিস সামায়ে রিজকুকুম ওয়া মা তুআদুন, তোমাদের রিজিক আসমান থেকে আসে, আসমানের থেকে রিজিক আসে, আল্লাহ পাক মুমিনদের ওসিলায় রিজিক পাঠায়। সারা দুনিয়ায় ইহুদ নাসারা কাফের মুশরিক সহ যত প্রাণী মখলুক আছে যারা খায়, সকলের খানা আসে আসমান থেকে, আর এই খানার ওসিলা হলো মুমিনরা, মুসলমানরা হলো খানার ওসিলা। আমাদের নামে বরাদ্দ হয় তাই তারা খায়, আমাদের নামের বরাদ্দ আমরা কম খাবো আর ওরা জম্মের খাবে, তা হবে কেন? বরাদ্দ যেহেতু আমাদের নামে, পরাণ বলি আমরা খাবো, খাইয়ে থাকলে ওরা খাবে, না থাকলে না খাবে। কেডা কম খাইছে তা দিয়ে আমার দরকার নাই, আমি পরাণ ভরে খাবো, 20-30 প্রকারের খাবো, আমার নামের বরাদ্দ আমি খাবো না ওরা খাবে, তা হতে পারে না। কথা কোন ঠিক কি ঠিক না? এক ফ্যামিলিতে 5 জন, কয়জন? মা বাপ 2 জন, বড় আর ছেলে মেয়ে 3 জন, 5 জন। ছোট ছেলেটা না বলে করবে 26-27 বছর, 27 বছরে দামড়াও রোজা থাকে না, ওই শরীর খারাপ হয়, কি দিয়ে লাগে বলে। আর বেটারা লোক রোজা থেকে খুব খুশিতে লেসি বেড়ায়, তাকে কি দিয়ে লাগে না, ওর কি দিয়ে লাগে। শেষ রাত্রি যারা রোজা থাকবে তারা সেহেরিতে ভালো ভালো সব যদ্দুর কুলো চাইছে চুলিয়ে খায় না, গলা সমান লোড দেয়, যে 16-17 ঘন্টা রোজা খাইয়ে দাইয়ে যা থাকে তাই ওই দস্তারখান টেবিলের পর আদা বিদে ফেলাই দিয়ে আসে। ও ভালো যত্ন করে না। এরা নামাজ কালাম পড়ে ঘুমাইছে, ওইটা বেরোজায় সকাল 9টায় দাঁতে খরা বাঁধায় উঠছে, মা খাবার করে, শয়তান কথা কইস না, রোজা ছিলাম ঘুমাচ্ছি, কথা কইস না। যে দেখো টেবিলের পর রয়েছে, যে দেখে বিলেতি খার মতো এটা আছে, ওটা নাই, মাথা আছে, মাছ নাই, মা এই খাবা, কথা কইস না, যা আছে তাই খা। ধমক দিয়েছে, ভয়তে যা আছে তাই একটু কোনো ডলি ডলি খাইছে। দুপুরে কয় মা কি খাবো, সাইডে উড়ুম খা, উড়ুম সেন মুড়ি, হ্যাঁ শয়তান সাইডে উড়ুম খা গুড় দিয়ে। মা সকালে এই খাইছে, উড়ুম খাবো, সাইডে গরম ভাত। হ্যাঁ বেরোজাদারের জন্য গরম ভাত রান্ধে আমি দোজকে যাবো, যা আছে কথা কইস নিয়ে। সন্ধ্যের সময় ওনরা তো 4 জন রোজাদার ইফতার খাবে বলে 20 প্রকারের রেডি রে সাজায় বসে রয়েছে, ওরে খাতি দেবে না বলে সন্ধ্যের সময় খালি কাজে, গরু গলি উঠো, মুরগির ঘরে দরজা দে, কয়েল নাই, তাড়াতাড়ি কয়েল নিয়ে আয়। আজান দেবে দেবে, এই সময় দোকানে কয়েল আনতে পাঠাইছে, ও কয়েল নিয়ে মাঝপথে আসতে আজান দিছে, ইন্দ্রা হাঁসের মতো গিল দিছে, সাফ করে ফেলাইছো। মা আমার জন্য কয়টা কয় 4টে ছোলা মুড়িয়েছে, খা। 2 নেলা তো তা শুটু হয়ে গেছে, উড়ুম দিবে চাই কে সামাইর খাইছে দিন ভরে, চিনতে হতে পারেন। সকালে খাই নেই, দুপুরে উড়ুম, সন্ধ্যের সময় পালো না। মা আমি আর থাকতে পারতেছি না, আমি ভাত খেলাম কিন্তু। রোজাদারের আগে আড়িতে হাত দিবি না, সবাই তারাবি বলে আসবে তারপরে ভাত। সে সময় সে ইন্দ্রা বড্ডা বড্ডা খায়, ও ভাসে বসে বসে আসামির মতো চুপ করে যা দেয় তাই চাই খায়। কে সামাইর খাইছে চিনতে হতে পারে, ও কালকে আমি রোজা থাকবো। এত বড় লস দেওয়া যায় না, নবী করে দিয়েছে। আর কত সম্মান, ঠিক না? আর কিছু আছে চোর, মানে রোজা থাকে না, ইফতারিতে মসজিদই হয়, আসরের পরের মেসা কাকান কি ব্যাগটাই 4-5 দিন ধরে রোজা আছে না এরকম কিছু চোর। ধরা বললি জুতো দিয়ে বাড়ো ফেঁচে দিতে হবে, দাতাল রোজা না থাই ইফতার খাতিয়েছি, 6.5 কোথাকার। যদি কোনোদিন ধরা পড়ে মুরব্বীরা গেটি গুলিতে মেরে দেবে, ঠিক না? অপমানের শেষ নেই। রোজা থাই ইফতার খাইও, যেদিন চেয়ারম্যানের বাড়ির রোজা ইফতারি খাওয়া, সেই দিন রোজা রয়েছে। তাহলে এই রোজা কি আল্লাহর জন্য না ইফতারির জন্য? এর নাম শিরিক ফিল ইবাদত। আল্লাহ তাআলা এর থেকে বাঁচার তৌফিক দান করুন। অনেক কথা বলে ফেললাম হজে যাওয়ার আগে। আপনারা শান্তি চান না অশান্তি চান? কষ্ট হচ্ছে?
শান্তি চান তো সবাই? শান্তি চান, বলেন আল্লাহ আমাদেরকে নসিব করে। আমার সাথে পড়েন শান্তির দোয়া। আল্লাহ কখনো অশান্তির দোয়া করতে বলেন। আমি তো বলি ওয়াজ অনেক জায়গা করি, তারপরে স্মরণ করাই দিই, কিছু জরুরি কথা এর মধ্যে আছে বিধায় আলোচনাটা নিয়ে এসেছি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান। দুনিয়ারও শান্তি চাই, আখিরাতেরও শান্তি চাই। আমি কোনো জায়গাও শান্তি চাই না। আপনারা কেউ চাইলে চেয়ে বেড়াবেন, আমি কোনো জায়গা কান্তি রাজি না। কাঁদলে কাঁদবো, চলার পথে অন্যায় অপরাধ গুনাহ সগীরা কবিরা হয়ে যায়, নির্জনে বসে মালিকের কাছে আমি মুনাজাতে কাঁদবো। আমি ওইভাবে কাঁদতে চাই না, অশান্তির কান্না আমি কাঁদতে চাই না। দুনিয়ায় শান্তিতে থাকবো, আখিরাতেও শান্তিতে থাকবো। আল্লাহ আমারে ধনী বানায় দাও, লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও। আমারে দালান দাও, গাড়ি দাও, বাড়ি দাও, সুন্দরী স্ত্রী দাও। আমি এই মুনাজাত করবো, আমি দুনিয়ার অশান্তি চাই না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামী না জান্নাতি? টের পান নাই কি করছি? হযরত উসমান জিন্নুরাইন নবতে বিয়া, আগে একটা মারা গেছে, পরে আর একটা দিয়েছেন। হুজুর বলেন আমার যদি এভাবে অনেক মেয়ে থাকতো আর একটা একটা করে উসমানের ঘরে মরতে থাকতো, একটা মরবে আবার দেব, একটা মরবে আবার দেব, এমন করে পরবর্তীতে সব মেয়েগুলো আমি উসমানের সাথে বিয়ে দিতাম। উসমান আমার এত প্রিয় উসমান। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি। দুনিয়া থেকে 10 জনে জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন, তার ভিতরে রোল নাম্বার 3 হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন প্রেসিডেন্ট, তখনও আর আগের থেকে তো ধনী মানুষ, সেই সময় থেকে উনি একটু খানা দানা এবং পোশাক আশাকের বিলাসিতা অবলম্বন করেন। উনি নরমাল কোনো খানা খান না, সাধারণ কোনো পোশাক পরেন না। কয় আল্লাহ পাক আমারে পোশাক দিয়েছে, তৌফিক দিয়েছে, আমি দামি পোশাক পরবো। পোশাক পরে আল্লাহর শুকর আদায় করব। আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা ওয়ারিয়া বিহি সাওআতি ওয়া আতাজাম্মালু ফি হায়াতি। সব প্রশংসা ওই আল্লাহর। ভালো জামা বানানোর তৌফিক কে দেছে? একটু কথা গান কে দেছে? ভালো পোশাকের তৌফিক আল্লাহ দিয়েছে, ভালো খানার তৌফিক আল্লাহ দিয়েছে, ভালো ঘর বাড়ির তৌফিক আল্লাহ দিয়েছে, ভালো বেড বিছানার তৌফিক আল্লাহ দিয়েছে, দামি খাট 5 লাখ টাকা দামের খাটে শুভ তৌফিক আল্লাহ দিয়েছে। এগুলো ব্যবহার করে শুকর আদায় করব, সব পরিশোধ হয়ে গেল। আলহামদুলিল্লাহ বললে সব পরিশোধ হয়ে গেল। আমি কেন তৌফিক থাকতে খাবো না? একদল আছে জম্মের শুটুও, কিরপিনির গিরাম্ব পাবলিকের বাংলায় যা কয় কিরপিনির বাতার কয় না, মহিলারা কয়। বিঘে কে বিঘে জমি রাখবে, ভালো একটা মাছ কিনে খাবে না, দামি একটা লুঙ্গি কিনে পরবে না। কথা বলেন? আজ 250 টাকা দামের লুঙ্গি কিনে পরে, 250 টাকা দামের লুঙ্গি যাবে নাকি? একবার দুইবার দোয়ার পরে তার মাটার ভেঙে গেলি, 4 দোকানে যে এরকম দাঁড়াইছে, ওই পাশে যা দেখা যায় একেবারে পুবডাঙ্গা পর্যন্ত দেখা যায়। ওই ভরে নামাজ পড়ো, সিজদার মধ্যে তোমার আগাগোড়া দেখা যায়। এমন কম দামি লুঙ্গি কেন পরবা? দামি দামি পোশাক পরবা, শুকর আদায় করবা। হযরত উসমান 20 প্রকারের তরকারি নিয়ে খাইতে বসতেন। একজন জিজ্ঞেস করছে, হযরত আবু বকর এত দামি খাইতেন না, ওমর এরকম খাইতেন না, আপনি এত খান কেন? কয় যারা খাই নাই সেটা তাদের কাছে তাদের ব্যাপার, আমি খাই কেন এটা জিজ্ঞেস করতে চাইছো করছো যে? তো আমি বলি ওনাদেরটা জবাব আমি দেবো না, আমার দামি দেই। কয় আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে রুজি পাঠায়, অফিস সামায়ে রিজকুকুম ওয়া মা তুআদুন। তোমাদের রিজিক আসমান থেকে আসে, আসমানের থেকে রিজিক আসে, আল্লাহ পাক মুমিনদের ওসিলায় রিজিক পাঠায়। সারা দুনিয়ায় ইহুদ নাসারা কাফির মুশরিক সহ যত প্রাণী মখলুক আছে যারা খায়, সকলের খানা আসে আসমান থেকে। আর এই খানার ওসিলা হলো মুমিনরা, মুসলমানরা হলো খানার ওসিলা। আমাদের নামে বরাদ্দ হয় তাই তারা খায়, আমাদের নামের বরাদ্দ আমরা কম খাবো আর ওরা জম্মের খাবে, তা হবে কেন? বরাদ্দ যেহেতু আমাদের নামে, পরাণ ভরে আমরা খাবো, খাইয়ে থাকলে ওরা খাবে, না থাকলে না খাবে। কেডা কম খাইছে তা দিয়ে আমার দরকার নাই, আমি পরাণ ভরে খাবো, 20-30 প্রকারের খাবো। আমার নামের বরাদ্দ আমি খাবো না, ওরা খাবে, তা হতে পারে না। কথা কোন ঠিক কি ঠিক না? বিয়েতে বরযাত্রী যান, 500 বরযাত্রী গেছেন, এই 500 বরযাত্রীর খানার ওসিলা কেডা? দূর আল্লাহ। বর না গেলে খাবার দেয় নাকি? আমাকে ওই জায়গায় এক বিয়েতে এই সবাই সাজিয়ে গুজিয়ে যাচ্ছে, বরযাত্রী যাবে, সবাই রেডি হয়েছে, বর এই আইসো নিয়ে ডাঙ্গায় যাচ্ছে, শখে যাচ্ছে, ফটকাটি।
সবাই তোর বিয়ে আমরা যাও, তুই যাবি না? কারণ আমার হলো ভাট কাটতে হবে, মাঝি বাইরে নিয়ে যাও। ওর বিয়ে, ওর ভাট কাটতে হবে, মাঝি বাইরে। ও যদি নাই যায় মাঝি ভাই, ভাই বড় ভাই, ওর বাপ গেলিও কি দরজা খুলবে? গেট খুলবে না। বর আলো ওসিলা, বরের ওসিলায় যাত্রীরা খায়, ঠিক কি ঠিক না? এই জন্য বরের জন্য ইন্তজাম বেশি। আপনাকে দেয় ছোট ছোট প্লেটে, বরে দেয় তবলিগের বড় খানসা বইয়ে ছাগলেরটা আস্ত ভুনা করে উঠে দেয়, আইডিয়ার মাথা সিং শুদ্ধ একটা দিয়ে দেয়, এক কোচড়ির ডেব দিয়ে 16 প্রকার ভিটে বানাইছে, এত বড় বড় ডিম, যার এক ডিম পারতি 2 মুরগি লাগে, কোন যাইতে জোগাড় করছে সব দিয়ে খানসা ভরিয়ে দেয়। কারণ যার ওসিলায় সে পাবে বেশি, খাক না খাক। কতক্ষণ? ও দোস্ত, মুসলমানের ওসিলা আসমান থেকে খাবার আসে, কেন আমরা খাবো না? কাফের মুশরিকরা খাবে, হতেই পারে না। আমি ভালোই খাবো, আমি সবচেয়ে আমার তৌফিক অনুযায়ী ভালো খাবো। কতক্ষণ? এই জন্য আমি দুনিয়ায় সুখে থাকবো, তারা সুখে থাকবে, আর আমি কাঁদবো। গজল গায়, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, কাজে কাজেই দুনিয়াতে নেও কাদায়া, আখেরে কাদাইও না। কি চাইছেন দুনিয়ায়? জাহান্নামের আগুনের কান্না দুনিয়ায় কাঁদতে চাচ্ছেন। জাহান্নামের আগুনে, জাহান্নামের মধ্যে কেউ অভাবে কাঁদবে না, জাহান্নামের মধ্যে কেউ শোকে কাঁদবে না, জাহান্নামের মধ্যে কেউ অন্য কোনো রোগে কাঁদবে না, জাহান্নামের ভিতরে অন্য কোনো কারণে কাঁদবে না, জাহান্নামের সাজা শাস্তির কারণে কাঁদবে। ওই কান্না দুনিয়ায় যদি তুমি চেয়ে নাও, আল্লাহকে এমন কাঁদান কাঁদাইতে পারি তুই ঈমান পর্যন্ত ধরে রাখতে পারবি না। কাজেই দুনিয়ায় কখনো কান্না চাইবা না। গজল গাইতে হলে গজলের সিস্টেম পাল্টাও, আমি শিখাই দেই, এভাবে গাইবা, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াও আখেরাতে আমাকে কাঁদাইও না। মিলছে না? গজল মিলি নেই?